প্রিয় শিক্ষার্থীরা, আমরা হাইড্রা সম্পর্কে আলোচনা করছিলাম। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে হাইড্রার চলন পদ্ধতি। তোমরা জানো যে যেহেতু হাইড্রার কোনো সুনির্দিষ্ট চলন অঙ্গ নাই, কাজেই এটার চলাচল করার প্রক্রিয়াটাও একটু বিশেষ ধরনের হবে। তো হাইড্রা সাধারণত চলাচল করে না, কারণ চলাচল করার প্রয়োজন হয় না। কোনো একটি ভিত্তির সাথে এটি বেশিরভাগ সময় আটকে থাকে। তবে অনেক সময় প্রতিকূল পরিবেশ থেকে বাঁচার জন্য এবং অনুকূল পরিবেশে যাওয়ার জন্য বিভিন্ন প্রয়োজনে হাইড্রার চলাচলের প্রয়োজন হয়। তখন সে বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করে। বিভিন্নভাবে চলাচলের উপায় আছে হাইড্রার। তার মধ্যে একটা দেখো, এই যে হাইড্রার যে দেখো হাইড্রার যে দেহের যে পদ, এটি ভিত্তির সাথে সাধারণত লেগে থাকে। তো চলাচলের এই প্রক্রিয়ায় চলাচলের শুরুতে হাইড্রার দেহটাকে চলাচলের দিকে একটু বাঁকিয়ে নেয়। এই বাঁকানোটা হয় মূলত হাইড্রার দেহের সংকোচন প্রসারণের একটা ক্ষমতা আছে, সেই সংকোচন প্রসারণের মাধ্যমে সে এই কাজটা করে। পরবর্তীতে দেহটাকে আরেকটু বাঁকিয়ে সে কর্ষিকা যেগুলো, এই কর্ষিকাকে একদম ভিত্তির কাছাকাছি ভিত্তির মধ্যে স্থাপন করে। এবং তখন যে কর্ষিকার মধ্যে তোমরা জানো যে নেমাটোসিস্ট থাকে, এক ধরনের নেমাটোসিস্ট আছে গ্লুটিন্যান্ট নেমাটোসিস্ট। এই নেমাটোসিস্ট থেকে আঠালো পদার্থের ক্ষরণ হয়। সেই আঠালো পদার্থের সাহায্যে এই কর্ষিকাগুলো ভিত্তির সাথে আটকে যায়। পরবর্তীতে দেহের উপরের এবং নিচের অংশের আবার সংকোচন প্রসারণের মাধ্যমে হাইড্রার যে পাদচাকতি, এটাকে আবার দেখা গেছে দেহের উপরের অংশে আরো কাছাকাছি নিয়ে আসে। দেখো এখানে দূরত্ব যতটুকু ছিল, এখন এই পাদচাকতিকে আরো দেহের আরো কাছাকাছি নিয়ে গেছে। পরবর্তীতে দেহের নিচের অংশটা আরো সংকুচিত হয় এবং উপরের অংশটার এক ধরনের প্রসারণ ঘটে। প্রসারণের মাধ্যমে উপরের অংশটা দ্রুত সোজা হয়ে খাড়া উপরের দিকে উঠে যায় এবং তখন উপরের অংশ যেখানে কর্ষিকা থাকে সেটা উপরের দিকে চলে আসে আগের মতো, আর পাদচাকতিটাও নিচের দিকে থাকে। এভাবে দেখো হাইড্রা একটা দূরত্ব অতিক্রম করেছে। এই চলাচল প্রক্রিয়ার নাম হচ্ছে লুপিং সিস্টেম। লুপিং, যার বাংলা হচ্ছে হামাগুড়ি। এটা সাধারণত একটি ধীর চলন পদ্ধতি। এই পদ্ধতিতে হাইড্রা ধীরে চলে, কিন্তু অনেক লম্বা দূরত্ব অতিক্রম করে। অর্থাৎ যদি খুব লম্বা পথ অতিক্রম করতে হয়, তখন হাইড্রা এই পদ্ধতিতে লুপিং অথবা হামাগুড়ি পদ্ধতি অনুসরণ করে। চলাচলের আরেকটা পদ্ধতি হচ্ছে সামারসল্টিং। তোমরা জানো যে সামারসল্টিং মানে হচ্ছে ডিগবাজি। এই পদ্ধতিতে দেখো আগের মতো হাইড্রা তার দেহের উপরের অংশটাকে চলাচলের দিকে বাঁকিয়ে এনেছে এবং আবার আগের মতোই কর্ষিকার গ্লুটিন্যান্ট নেমাটোসিস্টের সাহায্যে কর্ষিকাকে ভিত্তির সাথে আটকে ফেলেছে। এখন আগে যেরকম পাদচাকতি দেহের উপরের অংশ কর্ষিকার অংশের দিকে এগিয়ে এসেছিল, এখন সেটা হবে না। এখন যেটা হবে, হাইড্রার পাদচাকতির অংশটা সংকোচন প্রসারণ ঘটবে এবং কর্ষিকার অংশের সংকোচন ঘটবে, যার ফলে পাদচাকতির অংশটা খাড়া উপরের দিকে উঠে যাবে। পাদচাকতির অংশটা প্রসারণের মাধ্যমে খাড়া উপরের দিকে চলে যাবে। এখন কর্ষিকার অংশটা হচ্ছে ভিত্তির মধ্যে, আর পাদচাকতির অংশটা একদম খাড়া উপরের দিকে। পরের ধাপে আবার এই চাকতির অংশটা বাঁকিয়ে এটা আবার ভিত্তির কাছাকাছি নিয়ে আসবে, ভিত্তির মধ্যে এনে স্থাপন করবে এবং আবার আগের মতোই সংকোচন প্রসারণের মাধ্যমে, অর্থাৎ উপরের অংশের প্রসারণ ঘটে, নিচের অংশের সংকোচন ঘটে। তখন এই কর্ষিকার অংশটা প্রসারণের মাধ্যমে আবার উপরের দিকে চলে যাবে আর পাদচাকতি থাকবে ভিত্তির সাথে। এটা হচ্ছে সামারসল্টিং অথবা ডিগবাজি প্রক্রিয়া। এই পদ্ধতিতে হাইড্রা একটু দ্রুত চলাচল করে, কারণ এটা তোমরা চিত্রটি দেখলে বুঝতে পারবে যে এই পদ্ধতি আগের লুপিং পদ্ধতির চাইতে অপেক্ষাকৃত একটু
অ্যামিবয়েড চলন, গ্লাইডিং অথবা অ্যামিবয়েড চলন, এটা হাইড্রার আরেকটা চলাচল পদ্ধতি। এই পদ্ধতির সাহায্যে হাইড্রার যে পাদচাকতি সেখান থেকে তোমরা জানো যে অ্যামিবার দেহ থেকে যে বিভিন্ন ধরনের ক্ষণপদের সৃষ্টি হয়, এখানেও হাইড্রার নিচের অংশ থেকে বিভিন্ন ক্ষণপদ সৃষ্টি হয় এবং তার মাধ্যমে হাইড্রা অ্যামিবার মতোই ধীরে ধীরে চলাচল করতে পারে। আরেকটা পদ্ধতি আছে ভাষা। এই পদ্ধতিতে হাইড্রা ভেসে ভেসে চলে। কিভাবে? হাইড্রার যে পাদচাকতি আছে সেখানে এক ধরনের বুদবুদ সৃষ্টি হয়, বুদবুদ সৃষ্টি হয়। বুদবুদ সৃষ্টি হওয়ার কারণে পাদচাকতি এই ভিত্তি থেকে, অর্থাৎ যেটাকে অবলম্বন করে হাইড্রা স্থির থাকে, সেটা থেকে ছুটে যায়। অর্থাৎ পাদচাকতি এই বুদবুদের কারণে ভিত্তি থেকে ছুটে যায় এবং নিচের দিকে তলিয়ে যেতে থাকে। নিচের দিকে তলিয়ে যাওয়ার মাধ্যমে সে দেখা গেছে একটা দূরত্ব অতিক্রম করে। এটাই হচ্ছে হাইড্রার ভাষা পদ্ধতি। আরেকটা আছে সাঁতার পদ্ধতি। সাঁতারের মাধ্যমে হাইড্রা কিভাবে চলে? হাইড্রার যে কোষিকাগুলো আছে এগুলোর সংকোচন প্রসারণের মাধ্যমে অথবা নাড়াচাড়া করার মাধ্যমে হাইড্রা সাঁতার কাটার মতো করে চলতে পারে। এছাড়া আরেকটা পদ্ধতি আছে যেটা হচ্ছে হাঁটা পদ্ধতি। হাঁটা অর্থাৎ হাইড্রা কিন্তু হাঁটতে পারে অনেক সময়। সেটা কিরকম? সেক্ষেত্রে কিন্তু পাদচাকতি, হাইড্রার পাদচাকতি থাকবে উপরের দিকে, আর যে অংশে কোষিকা থাকে সেটা থাকবে ভিত্তির সাথে। এই কোষিকাকে তখন হাইড্রা পা আমরা যেরকম ইউজ করি সেরকম ইউজ করবে, অর্থাৎ এটাকে ক্রলিং করার মাধ্যমে হাইড্রা এই কোষিকাগুলোকে পা হিসাবে ব্যবহার করে ধীরে ধীরে হাঁটতে পারে। অর্থাৎ এটা হচ্ছে হাইড্রার হাঁটা পদ্ধতি। এই পদ্ধতিতেও হাইড্রা চলাচল করতে পারে। তো মূলত এভাবে